আমেরিকা যাওয়ার জন্য উতালা ছিলাম যে ছাত্র তো আসলে বেশি ভালো না, মনে হয় ঢাকায় চাকরি পায় নাই, তো ওই জন্য একটা জায়গায় কোথায় জানি পোস্টিং হয়েছে। বাংলাদেশে পড়েছি এবং বাংলাদেশে আজকে ম্যানেজিং ডাইরেক্টর 10 বছর করেছি। আপনারা আমার কথা শুনতেছেন, এমন কোনো স্কলার না, অনেক কিছু জ্ঞান নাই। সুতরাং নিজের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলা। প্রথম যে এক্সপিরিয়েন্সটা সেটা হচ্ছে আপনারা আচ্ছা একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি আবার ক্রিকেট খেলার বিশাল ফ্যান। জীবনের অনেক কিছু ক্রিকেট দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি এবং আমি মনে করি যে ক্যারিয়ার এবং জীবনটা আসলে একটা টেস্ট ম্যাচ। এটা T20 না, ওয়ান ডেও না। তো টেস্ট ম্যাচের আদলই কিন্তু আলাদা, একটু চিন্তা করে খেলতে হয়। তো প্রথম বিষয়টা যেটা আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে, আপনারা হয়তো ক্রিকেট খেলা সবসময় দেখেছেন কি, যে আমরা তালি মারি কোনটায়, 4 মারলে ছক্কা মারলে তালি মারি। কেউ আমরা তালি মারি না এই কাজটা করাকে। এটাকে বলে হচ্ছে কভার ইউর অফ স্টাম্প অ্যান্ড লেট দ্য বল গো। বলটাকে ছাড়া, সব বলে খেলতে হবে না। প্রতি বলে ছক্কা মারা যায় না, প্রতি বলে 4 মারা যায় না, সিঙ্গলসও নেওয়া যায় না। টেস্ট ম্যাচের শুরুতে অনেক বল ছাড়তে হয়। আগে নিজেকে সেট হতে হয় ক্রিজে, জানতে হয় যে আমি কি রাইট পজিশনে আছে কি না। একই বল যেটা আপনি আগে ছেড়েছেন সেই বলটাকে আপনি 4 মারতে পারবেন প্রবাবলি 15-20 মিনিট, আধা ঘন্টা পরে। সো নিজেকে সেট করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। উদাহরণ হিসেবে কয়েকটা জিনিস বলি। এই খেলার থেকে দেখবেন শুরুর দিকে কিছু ব্যাটসম্যান বলে ফ্ল্যাশ করলো, লাগলো না, উইকেট কিপারের কাছে চলে গেল, ও কিন্তু বেঁচে গেল। একটা যদি নিক হয়ে যেত তাহলে কিন্তু আউট। সো আমার ক্ষেত্রে জীবনে এটা হয়েছিল, আমেরিকা যাওয়ার জন্য উতালা ছিলাম, আপ্রাণ চেষ্টা করছি আমেরিকা যাওয়ার জন্য, যে পড়তে যাব, বিরাট বড় ইউনিভার্সিটিতে পড়বো, হ্যান ত্যান করবো। ওই যে ফ্ল্যাশ করছি কিন্তু বল লাগে নাই, আসলে ব্যাটে বলে বেঁচে গেছি। বেঁচে যাওয়ার কারণে বাংলাদেশে পড়েছি এবং বাংলাদেশে আজকে ম্যানেজিং ডাইরেক্টর 10 বছর করেছি। আপনারা আমার কথা শুনতেছেন। আমার যে ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি চলে গেছে, তার কথা কিন্তু আপনারা শুনছেন না। সে কিন্তু তার শান্তির জীবনে কাটাচ্ছে, আমেরিকায় চাকরি করছে, একটা জায়গায় আছে, ভালো হ্যাপি। কিন্তু আমার চোখে যদি আপনি রিফ্লেক্ট করেন, ব্যাটে বলে না করতে পারার কারণে বাংলাদেশে পড়ালেখা করে এই যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, এটা মাচ মোর ভ্যালুয়েবল, এনরিচিং একটা এক্সপিরিয়েন্স, যেটা হয়তো আমার সেই বন্ধুটি পারেনি। তো ওই যে বললাম যে একটা বল আসলে চেজ করেছিলাম, লাগে নেই, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, বাট ওই বলটা আসলে আমার ছেড়ে দেওয়া উচিত ছিল। ঠিক আছে। সেকেন্ড অফ অল, পাশ করে বের হয়ে চাকরির অফার ছিল। একটা চাকরির অফার ছিল ঢাকায়, আর একটা ছিল এই যে এই কোম্পানিতে, তখন নাম ছিল বাংলাদেশ টোবাকো কোম্পানি। এটার সেলসের চাকরি হবে। ইকবাল ভাই এটার সম্বন্ধে আরও ভালো বলবেন। সেলসের চাকরি ঢাকার বাইরে কোনো এক জায়গায়। তো অবশ্যই মনে হয়েছিল যে ঢাকার চাকরিটাই নেই। তখন আমার বাবা আর কি বাধ্য করে বলটা ছাড়তে বলেছিলেন, মানে ওই সেলসের চাকরিটাই নিতে হয়েছিল। সুতরাং ঢাকার বাইরে যেয়ে কাজ করা। যখন গিয়েছিলাম তখন সমাজের ম্যাক্সিমাম মানুষ, আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই বলেছিল যে ছাত্র তো আসলে বেশি ভালো না, মনে হয় ঢাকায় চাকরি পায় নাই, তো ওই জন্য একটা জায়গায় কোথায় জানি পোস্টিং হয়েছে, সিলেক্টে কোথায় কোথায় ব্রাহ্মণবাড়িয়া না কোথায় জানি পোস্টিং হয়েছে। তো এই যে দেখেন সমাজ, আমাদের সমাজ বলবে কি, আমেরিকা যেতে পারে নাই, ফেলিয়ার। ঢাকা শহরে চাকরি পায় নাই, ফেলিয়ার। সো দুইটা ফেলিয়ার, মানে ওই বলটা চেস করেছিলাম, ব্যাটে লাগে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আমি শুরু করেছি সেলসে এবং সেখান থেকে লাইফ লং এক্সপিরিয়েন্স নিয়েছি। সেই অ্যাকচুয়ালি মাঠের কাজটা করে শিখেছি, কষ্ট করেছি এবং সেখান থেকে ভিত্তিটা শক্ত করে বড় হয়েছি। সুতরাং এই যে জানা যে আপনি আসলে কোন জিনিসটায় আপনি ভালো, এটা সবচেয়ে বড় জিনিস। শুরুর দিকে ওই যে ব্যাটিংয়ে শুরুর মতন আগে বুঝতে হবে আপনি সেট হয়েছেন কিনা। সেট না হয়ে শট খেলেন না। যেখানেই ঢুকেছেন, যেখানেই যে কাজটা করছেন, আগে নিজেকে বোঝার চেষ্টা করেন যে আপনি আসলে কিসে ভালো। যেই জিনিসটা আপনি ভালো সেটাতে আপনার ক্যারিয়ার পার্সু করেন, সেটাকে ওয়ার্ল্ড ক্লাসে নিয়ে যান, বাকিগুলো নিয়ে চিন্তা করেন না। যদি ওটা ওয়ার্ল্ড ক্লাসে যেতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনার সাফল্য পাবেন, নিজেও এনজয় করবেন। এটা হচ্ছে প্রথম আমার এক্সপিরিয়েন্স এবং আপনাদেরকে সাজেশন করব যে জীবনে বল ছেড়েছেন কয়টা। যদি এনাফ বল ছেড়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেট হবেন, আপনার বডি ঠিক হচ্ছে, সব কিছু চলছে। হ্যাঁ, ক্রিকেট খেলার মতনই ক্যারিয়ারের অপরচুনিটি হাতছানি। একটা জায়গায় আপনি শিখতে পারছেন, আপনি দেখেছেন যে এখানে ভালো জব হচ্ছে, কিন্তু ওই সময় একটা জব অফার আসলো একটু অল্প স্যালারি ইনক্রিমেন্টের জন্য,
ডোন্ট জাম্প ইজ মাই অ্যাডভাইস। অল্প একটু স্যালারি চেঞ্জের জন্য আপনার লাভ দিয়ে এখানে যে কোনো লাভ নেই। যদি আপনি শিখতে পারেন, আর যদি দেখেন যে আপনি শিখতে পারছেন না, আসলে আপনাকে রিপিটেটিভ এমন একটা কাজ দিয়ে রাখছে যেখানে আসলে কাজ এনজয় করতেছেন না, প্রতিদিন সকালে উঠে অফিস যেতে এক্সাইটমেন্ট লাগছে না, তাহলে স্যালারি কাট নিয়ে হলেও অন্য জবে যান, যেই জবটা আপনাকে শিখার সুযোগ দিবে, আপনি এনজয় করবেন। তার কারণ হচ্ছে ওই যে টেস্ট ম্যাচ তো ভাই অনেক লম্বা খেলা, অনেক সেশন খেলতে হবে, মানে T20 মাইন্ডসেটে খেললে চলবে না।